पूरव झा कैसे एक बड़े यूट्यूबर बन गए हैं, কীভাবে ও একটা বড় ইউটিউবার হয়ে গেল, কীভাবে এত ভিউস আসতেছে। পূরব ঝার এই ভিডিওতে, প্রথম ভিডিওতে যেখানের মধ্যে আসিম রিয়াজকে ট্রোল করছে এবং র্যাপারদের উপর MC স্ট্যানের উপর ট্রোল করছে, 19 মিলিয়ন ভিউস। একটা ইউটিউবার এভাবে কেমনি ভিউস কামাচ্ছে? এর আগে যুবরাজের উপর ভিডিও, সেটা তো অনেক ভিউস। এর আগে CIDর ভিডিও, এগুলো তো অনেক বেশি ভিউস। হিউম্যান AI বলা হচ্ছে পূরব ঝাকে। কেমনে হলো সে এটা? কেমনে কী করলো? আমরা সবাই জানি পূরব ঝা প্রথমে ইউটিউবিং করতো, কিন্তু সে নিজের চ্যানেলে করতো না, সে হর্ষ বেনিওয়ালের চ্যানেলে করতো। আমরা সবাই জানি সেটা। সেখানে ও অনেক ভালো ভালো কন্টেন্টেও সহায়তা করছে এবং ও একটা খ্যাতি পাইছে, যেটা ফলে ও নাম কামাইছে। সেটার পরে ও সেগুলো 5 বছর মতো করছে। এরপরে ও ভাবতেছে কেমনে সম্ভব, কী করল, এগুলো আমার দ্বারা হচ্ছে না। তো ওর পরে নিজে একটা চ্যানেল খুললো। এই চ্যানেলের মধ্যে ও প্রথমে নিজের ধাঁচ বুঝতে পারে না কোন ভিডিও দেবে। প্রথম ভিডিও গেমিং, রোস্টিং, ব্লগিং, সব মিক্স কন্টেন্ট ছিল। সেগুলোতে তার ভিউজ আসতেছে কেন কি, সে একটা পপুলার চেহারা হয়ে গিয়েছিলো। কিন্তু সে এইখানের মধ্যে ভিউজ পাইলেও সে নিজের অডিয়েন্সকে ক্যাচিং করতে পারতেছে না। এবং ভিউয়ার একটা জিনিস হয় আর অডিয়েন্স একটা জিনিস হয়। ওর ভিউয়ার ছিল কিন্তু অডিয়েন্স ছিল না। অডিয়েন্সে কনভার্ট করার জন্য ও এরপরে নিজে নিশ বুঝতে পারি, ও গেছে এন্টারটেনমেন্টের দিকে। এবং এন্টারটেনমেন্টের মধ্যে ও এইরকম প্যারেডি ভিডিও বানানো শুরু করছে। তার প্যারেডি, তার এডিটিং লেভেল এবং তার স্ক্রিপ্ট রাইটিং এবং তার অ্যাক্টিংয়ের তুলনা হয় না। ইউটিউবের মধ্যে আমার লাগে একজন ভালো অ্যাক্টর হিসেবে পূরব ঝা অনেক উঁচু লেভেলে আছে। পূরব ঝা একটা মুভিতেও যে কোনো ভালো করতে পারবে। আর এখানে আজকে ভিডিওটা এতটুকুর জন্য। বাই বাই, সি ইউ।